প্রাণ প্রিয় সিলেটবাসী, আপনারা সকলে কেমন আছেন? কেউ যদি বলে আল্লাহ আমি কোরআন পড়ব, আমি কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 3টা পুরস্কার দেবেন। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল আমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে সম্মান পাবা। ও মুসলমান, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। তবে সম্মান যেটা সুবিধাজনক সম্মান, কল্যাণের সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এই জন্য মুসলমান কোরআনের ছায়া তলে আসলে 1 নম্বর পুরস্কার সম্মান বেড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ কোরআন মানার কারণে ওই বান্দার জীবনে সকল প্রকার বরকত নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ, একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার হলো তাজকিয়াহুল হায়াত। জীবনে কোরআন মানতে গিয়ে মুসলমান যদি গোনাহ হয়ে যায়, ইচ্ছা অনিচ্ছায় গোনাহ যারা করবে, কোরআন মানার কারণে আল্লাহ তাদের জীবনের ছোট গোনাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুদ ঘুষ আর হারাম ইনকাম থেকে কেউ যদি উপার্জন করে, কেউ যদি গ্রহণ করে, ভক্ষণ করে, তার জন্য শাস্তি কয়টা? সবাই বললেন না? 1 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে শত্রু আখ্যা দেওয়া। কেউ যদি হারাম ইনকাম করে, আল্লাহ এবং রাসূল তার শত্রু হয়ে যায়, বলি না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহর শত্রু বানাবা না, রাসূলকে শত্রু বানাবা না। যদি বন্ধু বানাতে চাও, একটা আমল করবা, শুধুমাত্র কলিজায় ঈমান নামক দৌলতটা রাখবা। তুমি যদি মুমিন হও, সাচ্চা ঈমানদার হও, আমি আল্লাহ তোমার বন্ধু হব। ও মুসলমান, চিৎকার করে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকবার বলেন আল্লাহু আকবার। আমরা যদি আল্লাহর শত্রু হতে না চাই, রাসূলের শত্রু হতে না চাই, তাহলে আল্লাহর বন্ধু হব। আল্লাহর বন্ধু হওয়ার জন্য 1 নম্বর আমল হলো সাচ্চা ঈমানদার হব, মুমিন হব। পড়েন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো কোনো ইবাদত কবুল হবে না। ও মুসলমান, বলেন হারাম ইনকাম করে যদি কোনো ইবাদত কবুল না হয়, তাহলে কবরে কি আমরা শাস্তি থেকে বাঁচতে পারবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি বলে দেন যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তোমরা হালাল থেকে ভক্ষণ করো রিজিক হিসেবে, আর তোমরা সৎ কাজ করতে থাকো, নেকের কাজ। ও মুসলমান, সৎ কাজ করতে হবে, হালাল ভক্ষণ করতে হবে। আদেশ দিচ্ছেন কে? তার মানে আল্লাহর আদেশ কখনো আমাদের জন্য অনুরোধ থাকে না, আল্লাহর আদেশ মানা ফরজ হয়। ও মুসলমান, ফরজ বিধান যদি কেউ তরক করে, তার জন্য শাস্তি, জোরে বলেন তো আছে না? না। তার মানে 3টা শাস্তি আল্লাহ দুনিয়ায় অবধারিত করে দিলেন। 1 নম্বর, আল্লাহ এবং রাসূল আমাদের শত্রু হয়। 2 নম্বর, কোন ইবাদত আমাদের কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম,
জান্নাতি আর জাহান্নামী দুই দল চলে গেল। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, ডেকে বলবে, ভাই জাহান্নামে সাকরে কেন তোমরা আসলে, কারণটা বলো, তোমরা কেন জাহান্নামে আসলা, ও ভাই বলো। তারা বলবে, লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না, এই কারণে আজকে সাকর নামক জাহান্নামে নিক্ষিপ্ত হলাম। ও মুসলমান সিলেটের ভাইয়েরা বলেন তো, জান্নাতি আর জাহান্নামী এই দুই দল এরা কি সমান হতে পারে? কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি হারাম ইনকাম করে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে শাস্তি দেবেন? তিনটা শাস্তি। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহ এবং রসুল তার শত্রু হয়ে যায়, আল্লাহ এবং রসুলের সঙ্গে জিহাদের ঘোষণা হয়। 2 নম্বর, তার কোনো আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করছেন না, করবেন। 3 নম্বর সর্বশেষ ক্ষতি হলো, যে ব্যক্তি হারাম খায়, যেই ব্যক্তি সুদ এবং ঘুষ খায়, আল্লাহ রব্বুল আলামিন তার কলিজার মধ্য থেকে শান্তি দূর করে দেয়। ও মুসলমান, জানতে চাই শান্তি আমরা সবাই আমাদের কলিজার মধ্যে শান্তি চাই কি চাই না? যদি শান্তি পেতে হয়, শান্তি চাই, তাহলে হারাম খাওয়ার কোনো উপায় আমাদের সামনে খোলা নাই, কথা বলেন ঠিক কিনা?